গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো আজকে সকালটাও পরিষ্কার সুন্দর আকাশ, একদম সকালে এটা। আর এখন ঘড়িতে 6টা বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। আগে চা খেয়ে নেব, তারপরে সংসারের সব কাজ করব। কেননা ছুটি যেহেতু স্কুলে পড়ে গেছে, তাহলে অত তাড়াহুড়ো নেই, স্কুলে যাওয়ার তাড়া নেই। 3টে বাচ্চা স্কুলে যাবে, রেডি হবে, সব দিন প্রায় অনেক তাড়াই থাকে। কিন্তু আজকে যেহেতু স্কুল নেই, তাহলে সেভাবে রান্নাবান্নারও তাড়া নেই। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছেন, সকালবেলা একটু বিস্কুট দিয়েছিলাম, খেয়ে দিয়ে চলে গেছে। আর টিফিনটা একটু দেরিতেই পাঠাবো। টিফিনটা যেহেতু আজকে এত তাড়া নেই, সেহেতু টিফিনটা দেরি করেই পাঠাবো। আর এখন গরমের জন্য রুটি করছি না, সকালবেলা ভাত রান্না করব আর তরকারি রান্না করব, যে কোনো সেইটা দিয়েই টিফিনটা পাঠিয়ে দেবো। সকালে আমার হাজব্যান্ড একদমই ভাত খেতে চান না, কিন্তু তাও গরমের জন্য বলেছি যে গরমের কয়েকদিন একটু ভাত খাওয়া ঠিক আছে, তাই অল্প করে ভাত পাঠিয়ে দেবো। আর এখন ওই জন্য যেহেতু স্কুলের কোনো তাড়া নেই আর কোথাও যাওয়ারও নেই, সকালবেলা কোথাও এখন যাওয়ার নেই, ওই জন্য এখন বসে বসে একটু চা খাচ্ছি। চাটা খাওয়া হয়ে গেলে তারপরে যাব কাজে। আর এই যে দেখো, চাটা খেয়ে সকালে টিফিন করেছিলাম, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। সবাইকে খেতে দেওয়ার পরে এখন উপরের ঘরে এসেছি। এই ঘরে শোয়া হয়, এই ঘরের বিছানাটা তুলে ফেলেছি, তুলে একটু ঝাড়ু দিয়েছি। আর তোমাদের সাথে আজকে শেয়ার করব যে বিছানাটা কোথায় পাতা হয়। আর এই যে দেখো, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে বিছানা সব তুললাম, তুলে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে আবার বিছানাটা পাতবো। পরে বিকেলের দিকে এসে বিছানাটা পাতবো, কিন্তু এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সেভাবে তাড়াহুড়ো করে করা হয় না কাজগুলো, যে স্কুল থাকলে তো আর এগুলো অন্য কোনো দিকেই তাকানো হয় না, কাজের মধ্যেই থেকে যায়। কিন্তু এখন স্কুল নেই, তাহলে একটু সুবিধা মতন কাজ করছি। আর বাজার এসেছে, রান্নাবান্না হবে, কিন্তু এখন এই সকালের কাজটা এইটা স্কুল টাইম থাকে, কিছু করতে পারি না। আর স্কুল নেই বলে আমি এখানে কাজগুলো করছি। তারপরে নিজের মতন একটু সময় উপরে কাটাতে পারলাম, কাটিয়ে নিজের এইখানে ঘরটার ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেওয়ার পরে আমি নিচের ঘরেও কাজ আছে, নিচের ঘরে ঘরটার মুছবো, বিছানা টিছানা পরিষ্কার করব, তারপরে রান্নাবান্নার যাব। আর এই দেখো, আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। এই দেখো, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটা মুছেও নিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে মুছতে মুছতে পুরো গরমে নাজেহাল অবস্থা। এই দেখো, ঘরটা মুছে ফেলেছি, মুছে নিয়েছি, ঘরটা মুছে নিয়েছি। এখন একটু শুকাক, তারপরে বিকেলের দিকে এসে বিছানাটা রেডি করে রাখবো। রাত্রেবেলা খাওয়ার পরে আর এখানে তো কারেন্টের ব্যবস্থা নেই। আর এই যে দেখো, নিচের ঘরের বিছানাটাও গুছিয়ে ফেলেছি। আর এই নিচের ঘরের বিছানা গুছালে কি হবে, আজকে তো স্কুল ছুটি, বিশাল উৎপাত হবে এই বিছানার মধ্যেই। আচ্ছা, এই যে ঘরটা দেখো মুছে নিয়েছি। আর এখন রান্নায় চলে যাই। আজকে মাছ নিয়ে এসছে, এই যে শ্বশুরমশাই বাজারে গেছিলেন, আজকে এই তেলাপিয়া মাছ নিয়ে এসছে। আর এইটা এখন রান্না করে নেব। রান্না করে নিয়ে একবারে স্নানে যাব। এখনও স্নান হয়নি, পুজোও দেওয়া হয়নি। এখন রান্নাটা করে নিই ঝপঝপ করে। রান্নাটা করার পরে মাছ রান্না করব। আর এই যে পেঁয়াজ টিয়াজ আলু টালু সব কেটে নিয়ে এসেছি, কিন্তু পেঁয়াজ টিয়াজগুলো কাটা হয়নি। আর রান্নার সময় আজকে পুঁই শাক কুমড়ো দিয়ে তরকারি হওয়ার কথা ছিল। সকালবেলা মাছ পাওয়া যায়নি, মাছ আনিনি তখনও। পুঁই শাক কুমড়ো দিয়ে তরকারি হওয়ার কথা ছিল, কিন্তু পরে আবারও বাজারে গিয়েছিল, তখন আবার মাছ নিয়ে এসছেন। তা কী করব, আমি বললাম যে তাহলে অতগুলো তরকারি হওয়ার দরকার নেই, গরমের মধ্যে মাছ দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি করে দিই। তা বললো ঠিক আছে, ওইটাই করে দাও। ওই জন্য আজকে পুঁই শাকের ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে মাছের ঝোল করেছি। আর টক তো থাকবেই, আর ওই জন্য এখন রান্নাটা করে নেব ঝপঝপ। তাহলে আমি রান্নাটা করে নিই, তারপরে আসছি, তোমরা দেখতে থাকো। আর বটবটি আলু ভাজা কেটেছিলাম, বটবটি আলু ভাজা হবে। আর ডাল করেছিলাম সকালে, সেই ডালটা রয়েছে। ওই ডালটা সকালে ডাল আর ভাত রান্না হয়েছিল, মুগ ডাল লাউ দিয়ে করেছিলাম। ডাল দিয়ে ভাত দিয়ে সবাই সকালে খেয়েছে, কিন্তু অনেকটা ডাল রয়েছে এখনও। আর
ওই ডালটা রান্না হবে, ডালটা রয়েছে একটু গরম করে নেব, আর বরবটি আলু ভাজবো, আর মাছের ঝোল হবে। আবার একটু বড়ার জন্য নারকেল রয়েছে, নারকেল দিয়ে বড়া বানাবো। নারকেলের বড়াটা খেতে সবাই ভালোবাসে, ওই জন্য নারকেলের বড়াটা বানাবো বলে পেঁয়াজটা একটু বেশি করে কাটলাম। পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজ রসুন এগুলো দিয়ে নারকেল দিয়ে বড়া বানাবো, একটু চালের গুঁড়ো দেবো, এরকম করে বড়া বানাবো। আর এই দেখো কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট। ডাল হয়েছে, এই যে ডালটা রয়ে গেছে, অল্প একটু ডাল রয়েছে, বরবটি আলু ভাজা, মাছের ঝোল, আর অল্প কিছু মাছ ভাজাও রেখেছি। আর এই যে দেখো বড়া ভাজাটাও রয়েছে, এই যে সবগুলো হয়ে গেছে। আর এখন বিকেলবেলা বন্ধু বিছানা পেতে ফেলেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বিকেলবেলা উপরে এসেছিলাম ঘুরতে, আর বিছানাটাও পেতে নিলাম, আর উপরে বসে খানিকক্ষণ থাকলাম। তাহলে ভিডিওটি এত পর্যন্ত